করছিল হ্যাঁ কারেন্টে ধরেই মরছে, আর যিনি পেঁয়াজের অতিরিক্ত বুঝছে হ্যারও লস হয়েছে। আচ্ছা 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 বুঝতে পারছেন? বুঝতে পারছি মানে যে কারণ যিনি মনে করবো যে এটা আর কমবে না, এটা আর বাড়বে না, এটা মনে করার কিছু নাই, এটা মনে করার কিচ্ছু নাই এটার মধ্যে। যদি মনে করতেছে মনে করে বসে থাকো। মনে করে মনে পড়ে যাবো গা, কিনবো বর্ডারে 50 টাকা, সামবাজারে না বেচবো 45 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনাদের ঘরে আজকে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? আমদানি ভালো হয়েছে ভাই। আমদানি ভালো হয়েছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনারা কি ক্রেতা না ঘরের লোক? ওনারা কাস্টমার। ক্রেতা। পেঁয়াজ কিনছেন? হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে বেচা বিক্রি কেমন থাকতেছে? বেচা কিনি ভালো। বেচা বিক্রি ভালো। আচ্ছা, এলসির বেচা বিক্রি কেমন? এলচির বেচা কিনি এখন কম। মুড়ি কাটা বেচা বিক্রি ভালো। মুড়ি কাটা বেচা বিক্রি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাদিম ট্রেডার্সে সহকারে আজকের বাজার কেমন দেখতে পাচ্ছেন? বাজার বেশি না কম? না, বাজার কম। বাজার একটু কম। আচ্ছা, এমনিতে কৃষকরা তো তাকিয়ে আছে আপনাদের দিকে, আপনারা পেঁয়াজ বেশি করে সেল করবেন আর ওনাদের পেঁয়াজের দাম একটু বাড়বে, একটু দাম পাবে। এখন বর্তমানে একটা কথা আছে, কৃষকদের সাথে তো এখন এলসিপিএস আবার পারবে না। এলসিপিএসটা ইনপুট করে আই না, এখন আর এলসিপিএস এর সাথে কৃষকদের সাথে এলসিপিএস জ্বালা পারবে না। এর কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু কৃষকদের কাছে পারবে না এখন আর। এখন ইন্ডিয়ান পেঁয়াজ খাচ্ছে না। এখন বলছিলাম আপনার 16 তারিখের পরে থেকে মাল আমদানি বেশি হবে, মালের বাজার কমবো, একটা আশা দিছিলাম, কিন্তু নিজেরও অনেক ক্ষতি হয়ে গেছে। প্রচুর করে পেঁয়াজের অনেক বাজারে অনেক লস, কিন্তু লস হইলো আমি অত মন খারাপ করি না। ভুল হয়েছে আমার ভুলেই আমার সংশোধন করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনিও কিছু লস খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পেঁয়াজ আসলো করে বাজার কমে গেছে, ঠিক আছে, ওটাও কোনো মন খারাপ করি নাই। এখনো বলতেছি যে বাজার কাঁচামালের বাজারের কোনো পাছা নাই। এই পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ না হলে এই পেঁয়াজ দেশি পেঁয়াজ বিক্রি হবে 15 থেকে 20 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ না হয়? আচ্ছা আচ্ছা, তো তাহলে তো আরো ব্যাপক সমস্যা। ওটা ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ না হইলেই হয়ে যাবে। আমদানির বাড়ার কারণে বাজার কমে যাবে। খুচরা কাস্টমারের কাছে এখন বাজার গেছে গা। খুচরা কাস্টমারের কাছে বাজার, এখন আর কোনো পাইকারি আড়তদারের কাছে বাজার না, কোনো কৃষকের কাছে বাজার না, এখন খুচরা কাস্টমারের কাছে বাজার গেছে গা। দেশি পেঁয়াজ বিক্রি করলাম 1 লট 35 টাকা। 35 এটা বিক্রি করতেছি 42 টাকা। 42 টাকা। ওই যে বিক্রি করলাম 40 টাকা। এটা হ্যাঁ 40। হ্যাঁ, আবার ওই যে পেঁয়াজ বিক্রি করতেছি 25 টাকা। 25 কোনটা? ওই সামনেরটা লাল বস্তা? হ্যাঁ হ্যাঁ, নাদিম ট্রেডার্সে। নাদিম ট্রেডার্স থেকে। আচ্ছা আচ্ছা, এই নাদিম ট্রেডার্সে পেঁয়াজের দাম হঠাৎ এত কমে উঠলো ভাই? কমলো, আমদানি তো বেশি, কাঁচা পেঁয়াজ তো রাইখা বেচা যায় না। এখন প্রচুর আমদানি শুরু হয়েছে, এখন আমদানি আস্তে আস্তে বাড়বে। আবার এক দেড় মাস পরে আপনার হালি পেঁয়াজ এসে পড়বো, বুঝতে পারছেন? তখন ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ খুবই কম খাচ্ছে। জাল লাগছে হ্যাঁ নিচ্ছে। এলসি? হ্যাঁ হ্যাঁ, এলসি খুব কম খাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যত পয়সালার ইনপুটারই হোক, এখন যদি ওই দেশি পেঁয়াজের লগে পারাপারি করে এই ইনপুটারের টাকা লস হবে। কেন ভাই একটু যদি বলা যায়? এখন লস হবে। ইনপুটারের যত টাকাই থাক এখন লস হবে। আমরা কি জানতে পারি কেন? ইনপুটার লস ঠেকাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, কারণ একা কখনো পারা যায় না। 10 জনের সাথে একা কখনো পারা যায় না। 10 জন যেখানে আল্লাহ আছে সেখানে, এবং সবাই টাকাও সেদিকে থাকে। এখন তো খুচরা পাইকারের কাছে বাজার গেছে গা। ইন্ডিয়ান পে 70 টাকা পড়তা, দাম কয় 40 টাকা। দিবেন না ভাই? দিমু না। আরেক ঘরে দিয়ে দেয়। দিবেন না? 50 টা নিবেন না? আরেক ঘরে দিয়ে দেয়। এরকম হয়েছে। এখন টোটালে বাজার গেছে গিয়ে আপনার খুচরা পাইকারের কাছে। বাজারে বেচা কিনে হয় ভালো পেঁয়াজটা 50 টাকা 52 টাকা বেচা কিনে হয়, নর্মালটা 40 42 এরকম বেচা কিনে হইতেছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এলসি আজকে উপর কত চলছে? আজকে এলসি উপরে চলতেছে আপনার 52 টাকা। 52 টাকা। আর নিচে কত চলছে? নিচে চলতেছে যে আপনার 40 টাকা কেজি। 40 এলসি? হ্যাঁ হ্যাঁ। এলসি দিয়ে মানে খুব বাজার কমাইতে চাইছিল, এখন নিজেদের বাজারে কমে গেল। এটা কিছু করার নাই তো, এটা কিছু করার নাই, বুঝেন নাই? যে কারেন্ট আবিষ্কার করছিল হ্যাঁ কারেন্টে ধরেই মরছে, আর যিনি পেঁয়াজের অতিরিক্ত বুঝছে হ্যারও লস হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে যে যিনি মনে করবো যে এটা আর কমবে না, এটা আর বাড়বে না, এটা মনে করার কিছু নাই, এটা মনে করার কিচ্ছু নাই এটার মধ্যে। যদি মনে করতেছে মনে করে বসে থাকো। মনে পড়ে যাবো গা, কিনবো বর্ডারে 50 টাকা, সামবাজারে না বেচবো 45 টাকা।
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটার মধ্যে কোনো ই নাই কা, এটার মধ্যে অনেকের লাইফ শেষ হয়ে যাবে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার এমনিতে কি বাড়বে? না, বাজার বাড়াইবার চাইলে বাজার কমবে। বাজার চলবো বাজারের গতিতে, বাড়ান কমান কি? এটা কি কোনো পাইকারের কাছে বাজার, কোনো আড়তদারের কাছে বাজার? আমদানি হয়ে গেছে, এখন আর বাড়বেই না বাজার। বুঝেন আচ্ছা না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন তো আমদানি ভরপুর। কৃষকদের কি অবস্থা এই মুহূর্তে? কৃষকদের অবস্থা কি? কৃষকদের অবস্থা এই মুহূর্তে ওই যে আয়া পরিস্থিতি দেখতেছে, পরিস্থিতি যেরকম ওই রকম মোকাবেলা করতেছে, কৃষকদের সমস্যা নাই। আর কৃষকরা কিন্তু বলেছে এখনো পেঁয়াজ ম্যাচুরড হয় নাই। হ্যাঁ, ম্যাচুরিটি এখন বর্তমানে যেটা আসবে ম্যাচুরিটি হয়ে আসবে, সমস্যা নাই। হ্যাঁ, ম্যাচুরড হয়ে আসবে। কৃষকরা যদি জমিতে যদি রেখে দেয়, হ্যাঁ, রাখতেও পারবে না। এটা মুড়ি কাটা পেঁয়াজ। আপনার যদি একটা গর্ভবতী মহিলার যদি পেটে বাচ্চা হয়, যদি 8 মাস 9 মাস হয়ে যায়, তখন তো তার ডেলিভারি নিতেই হবে। এটার এরকম পরিস্থিতি। আচ্ছা আচ্ছা। বুঝছেন? আর হচ্ছে যাই ভাই, এই মুহূর্তে কৃষকরা কিন্তু দাম আর একটু পাওয়ার আশা করছে, সেটা কি পাবে? হুম? আর এর থেকে বাজার থেকে আরেকটু দাম পাওয়ার আশা করছে। আশা করে লাভ নাই, আশায় সর্বনাশ। আচ্ছা 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 আশায় সর্বনাশ। আচ্ছা, তো আশা করে লাভ ওই যে নাই। কথা আছে যে বাতাসের ভেগে আশায় থেকে বাসা বেঁধে, কিন্তু সেই বাসা উড়ে যায় বাতাসে। বাতাসে এখানে সেই অবস্থা হবে। উইরা যায় বাতাসে। আর কাঁচামালের বাজারের কোনো কাঁচামালের পাচা নাই। আচ্ছা, এই বাজারের শেষ নাই, শেষ নেই, শুরু আছে শেষ নাই। শেষ নেই। হ্যাঁ। তার মানে কি বুঝতে পারছেন? 119 টাকা কেজি পেঁয়াজ বেচা, 120 টাকা কেজি পেঁয়াজ বেচা কিনেছে কাঁচা পেঁয়াজ, আর আপনারা শুধু 25 টাকা করে দেই। ব্যাপক হারে কমছে, ব্যাপক হারে। মানে 120 টাকা কেজি বেচা কিনে হয়েছে কাঁচা পেঁয়াজ, এখন বর্তমানে আছে অর্ধেক দাম। আচ্ছা, আপনি সবার উদ্দেশ্যে এখন বর্তমানে আছে অর্ধেক দাম। এর মধ্যে যদি ইন্ডিয়ান পেঁয়াজ রানিং থাকে, আর অর্ধেক দাম আইসা পড়বো। আচ্ছা আচ্ছা কথা আচ্ছা। কি ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে এর মধ্যে যদি ইন্ডিয়ান পেঁয়াজটা রানিং থাকে 3 মাস, তাহলে পেঁয়াজের বাজার আইসা পড়বো 30-25 টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারে। এটাও মনে করেন 100% শিওর। Sure. ওই 16 তারিখের পরে বলছিলাম যে বাজার কমবে, 100% শিওর। আর যদি ইন্ডিয়ান যদি এই 3 মাস আবার রানিং থাকে, তাহলে পেঁয়াজের বাজার 30 টাকা 25 টাকা থাকবে। আচ্ছা, তাহলে আর বাজার টাইনা উঠায় কেউ রাখতে পারবে না। রাখতে পারবে না। না না, একটু জানতে চাই সবার উদ্দেশ্যে কি বলতেছেন, কি বার্তা দিতেছেন মার্কেট থেকে? আমার কিন্তু ভাই, আমার কিন্তু অনেক টাকা লস হয়েছে। আমার অনেক টাকা লস হয়েছে। আমার বাপের কাছে আমি লসের কারণে আমি ইও খাইছি, গালিগালাজও খাইছি যে তোর লুপ বেশি, হ্যান তেন। কাঁচামালের লুপ থেকে যায় অটো মাথায়, সমস্যা হয়ে যায় মাথা। আমি নিজে বলছি যে কেউ লুপ করেন না, ওই লুপের মধ্যে আমিও পড়ে গেছি। কেন লুবে পড়ছি, লুবে পাপ, পাপে মৃত্যু। এটার মনে করি মৃত্যু পর্যন্ত টাইনা নিয়ে গেছে এরকম অবস্থা বাজারে। আচ্ছা আচ্ছা কথা আচ্ছা। কথা কি বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি এটার ভাই। মধ্যে ওই যে এটার মাঝখানে যে একটা কথা বলে গেলাম, ওই যে আপনার পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ যদি 3 মাস রানিং থাকে, দেশি পেঁয়াজ যাবো 25-30 টাকা। কিন্তু ওদের কি অবস্থা ভাই? ওদের অবস্থা এরকম, এবার লস, লস। সবার লস। কেউ লাভ করে যাইতে পারবো না। তো লাভ করবো কারা? যারা খুচরা এক বস্তা বিক্রি করে, যারা 5 বস্তা বিক্রি করে, যারা 20 বস্তা বিক্রি করে, যারা 50 বস্তা যারা বিক্রি করে। 50 বস্তা আল্লাহ জানেন কয় গাড়ি মাল কিনে না লোক হেরা। 50 বস্তা যে নিব হলো 2 গাড়ি, 1 গাড়ি মাল ওই লোকের তার 200 বস্তা হাতে থাকে, ওই লোক নিব 50 বস্তা শুধু। ওই লোকের লস হবে না। 50 বস্তা নিলে লস হবে না, আবার 50 বস্তা জায়গায় 200 বস্তা নিলে লস হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ বাজার কমে যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 72 তারিখের প্রিয় দর্শক, রাজধানীর শ্যামবাড়ি থেকে।